হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির লোকনাথ পুজোর একটা ব্লগ। তো দেখো, আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। স্নান করেই কিন্তু পুজোর কাজ শুরু করতে পারিনি, কারণ আমার পড়ানো ছিল। তো আমি চলে গিয়েছিলাম পড়াতে। তারপরে বাড়ি এসে দেখি আমার মা অলরেডি 5 রকমের ভাজা তৈরি করে ফেলেছে, মানে লোকনাথ বাবার ভোগের জন্য। দেখো, এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তারপর কাঁকরোল ভাজা, পটল ভাজা, সব রেডি। 5 রকমের ভাজা আমার মা ভেজে ফেলেছে। তারপরে আলুর দম রান্না করে ফেলেছে, কাশ্মীরি আলুর দম। মানে কি সুন্দর নাই খেতে হয়েছিল আসলে। ভোগ বলে কথা, ভোগ না চেখে রান্না করি, এত সুন্দর খেতে হয়। মানে কি বলবো, ওটার মতন অমৃত আর কিছু হতেই পারে না। তো দেখো, আমার মা এইসব রান্না তো করেই ফেলেছে, আর তার সাথে করেছিল খিচুড়ি। 1 হাঁড়ি খিচুড়ি। মানে হাঁড়িটা দেখতে পেলে তোমরা? পুরো একদম একটা সেই বড় হাঁড়িতে খিচুড়ি বানিয়েছিল। আসলে বানিয়েছিল একটু প্রসাদ দেওয়ার ছিল সবাইকে, তাই জন্য। আর তারপরে আমার মা পোলাও একটু ছোট্ট করে করে নিয়েছিল। এটা যদিও বা সবার জন্য নয়, একটু ভোগের জন্য করেছিল, আর এটা বাড়ির সবার জন্যই ছিল। আর খিচুড়িটা আমরা প্রসাদ হিসাবে সবাইকে দিয়েছিলাম। আমাদের খুব ইচ্ছা ছিল লোকনাথ পুজোর প্রসাদ সবাইকে বিতরণ করব, তো সেটাই করেছিলাম। আর দেখো, সকাল সকাল আমার বাবা খুব সুন্দর করে লোকনাথকে সাজিয়ে তুলেছেন। লোকনাথ বাবাকে খুব সুন্দর জুঁই ফুলের মালা পরিয়ে, রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে, পদ্ম ফুল দিয়ে, বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। চারিপাশে ফুলের আবরণে তাকে ভরিয়ে দিয়েছেন। আর তারপরেই আমি বাড়ি এসে স্নান করে সুন্দর করে রেডি হয়ে বাবাকে ভোগের আয়োজন করে দিয়েছিলাম। মা যা যা রান্না করেছিল সেগুলোই সুন্দর করে সাজিয়ে থালায় বেড়ে বাবাকে সাজিয়ে খেতে দিয়েছিলাম। তো দেখো, তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আরও অনেক কিছু দিয়েছিলাম। আমিত্তি ছিল, কলা ছিল, মাখন, মিছরি, গজা, খেজুর, শসা ছিল, খিচুড়ি ভোগ তো দেখলেই তোমরা, আর পোলাও, 5 রকম ভাজা, আলুর দম, সব মিলিয়েই লোকনাথ বাবাকে আমরা ভোগ বিতরণ করেছিলাম। আমার মা পুরোটা এই গরমের মধ্যে একা হাতে রান্না করেছে। আমার বাবা সকালে সব সবজি কেটে দিয়ে গেছে, আমার মা পুরোটা একা হাতে রান্না করেছে। বাবা সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে তুলেছেন, আর আমি এই ভোগগুলো সাজিয়ে বাবাকে পুজো করে নিয়েছিলাম। দেখো কি সুন্দর প্রদীপ, তারপর কর্পূরদানি, মোমবাতি, ধূপকাঠি সব জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছিলাম। এই আরতির মুহূর্তটাই তোমাদেরকে আমরা শেয়ার করলাম। আসলে কি বলতো, আমরা নিজেরাই ঘরে পুজো করি, ঠাকুর মশাই আর ডাকি না। যেহেতু আমাদের প্রতিষ্ঠিতই লোকনাথ বাবা, আমাদের লোকনাথ বাবার পুজোটা আজ থেকে নয়, বহু বছর ধরেই হচ্ছে। সেই কারণে আমরা নিজেরাই পুজো করে থাকি, এরমভাবে ভোগ দিয়ে ঠাকুরকে আরতি করে সাজিয়ে গুছিয়ে নিজেরাই ভোগ বিতরণ করি। লোকনাথ বাবার সাথে আমাদের সিংহাসনে আরও অনেক ঠাকুর আছে, যেগুলো তোমরা আগেও দেখেছো। আমার ব্লগ যারা দেখো তারা জানবে যে আমাদের বাড়িতে কী কী ঠাকুর থাকে। তো তাদেরকেও আমি সুন্দর করে আরতি করে নিচ্ছিলাম, আর সেই সব মুহূর্তে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ব্লগটা পুরোটা দেখো, আর দেখে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটা কমেন্টে লিখতে ভুলো না যে জয় বাবা লোকনাথ। আর যারা যারা আমাদের বাড়ির প্রসাদ পেয়েছো, তারা আমাদের এই ব্লগ দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমার বাড়ির প্রসাদ কেমন লাগলো খেতে। তো
তো দেখো আমি সুন্দর করে শাঁখ বাজিয়ে পুজোটা তো শেষ করে ফেলেছি। আর এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়েও আরতি করার মুহূর্তটা তোমাদের শেয়ার করলাম। এরকমভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা পুজো করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে আমি মানে শুনেছি, আসলে কখনো দেখিনি, আমার ঠাকুমা দাদু বেঁচে থাকাকালীন অনেক অনেক বছর আগে নাকি প্রচুর বড় করেই পুজো হতো। লোকনাথ পুজোটা আর কি, মানে পাড়ার সবাই খেত, এটা আমার বাবা আর কাকার মুখে শোনা। তো সেই সুবাদেই আমরা অতটা বড় করে না করতে পারলেও নিজেরা ছোট করে করার চেষ্টা করি আর ভোগ বিতরণ করার চেষ্টা করি। তো দেখো আমি তোমাদের সাথে আমাদের বাড়ির আরও কিছু ঠাকুরের ছবি মানে ভিডিও আর কি শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম। তোমাদের অবশ্যই ভালো লাগে কি না সেটা জানিও আমাদের বাড়ির ঠাকুরের সিংহাসনটা দেখতে। আর দেখো আমাদের পুজো শেষ হওয়ার পরেই আমার বাবা আস্তে আস্তে প্যাকেটে করে ভোগ বিতরণ করার জন্য রেডি করছিল। আর আমি চলে গিয়েছিলাম আমার এক স্টুডেন্টের বাড়িতে ভোগ দিতে, আর সেখানেও আমার এক বৌদি আমাকে ভোগ সাজিয়ে খেতে দিয়ে দিয়েছিল, কারণ তাদের বাড়িতেও পুজো হয়েছিল। আর এটা দিয়েছিল আমাদের কাকা, মানে আমার কাকা আর কি, তারাও পুজো করেছিল। তো সেই প্রসাদটাই খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে। আমার খুব ভালো লাগে আসলে, আমার কাকা খুব সুন্দর প্রসাদ, প্রসাদ শুধু না সব কিছুই ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে তোলে খাবারগুলোকে, আর আমার খুব ভালো লাগে। তো টাটা।